হ্যালো ফ্রেন্ডস, আমি মাম্পি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো চলো বেশি দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। আজকে কিন্তু বেরিয়ে পড়েছি আমরা সুরাজের বার্থডে সেলিব্রেট করার জন্য। আগের দিন রাতে কথা হয়ে গেছে যে আমরা কিন্তু সকাল সকাল বেরোবো, কোথাও ঘুরতে যাবো আর তার সাথে খেতেও যাবো কোথাও একটা। সেই জন্য সেই মতো কিন্তু অটো করে আমরা চলে এসেছি এখন গড়িয়াহাটে। গড়িয়াহাট থেকে কিন্তু আবার আমরা অটো ধরবো পার্ক সার্কাস যাওয়ার জন্য। আমরা অ্যাকচুয়ালি ঠিক করেছিলাম পার্ক সার্কাসের যে জমজম রেস্টুরেন্টটা আছে, যেটা কিন্তু কোয়েস্ট মলের একদমই সামনে, যেখানে কিন্তু বিরিয়ানি খুবই ফেমাস, তো সেই দোকানটাই কিন্তু আজকে আমরা যাচ্ছি বিরিয়ানি খেতে। ফাইনালি কিন্তু আমরা এখন এসে পৌঁছে গেছি জমজম, যেটা কিন্তু পার্ক সার্কাসে রয়েছে। তো এখানে আমরা ফার্স্টেই কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিলাম সালাড, ঘোল আর তার সাথে বিরিয়ানি। আমাদের কিন্তু আসতে বেশ লেট হয়ে গেছিলো, সেই জন্য অন্য কিচ্ছু না নিয়ে কিন্তু শুধু 3 প্লেট বিরিয়ানি নিয়েছিলাম। এই 3 প্লেট বিরিয়ানি দিয়েই কিন্তু পেট ভরিয়েছি। আর এখানে মাটন বিরিয়ানিটা সুপার খেতে, তোমরাও কিন্তু ট্রাই করে দেখো। আর যারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লেগেছে। এখানের একটা জিনিস খুবই ভালো যে খাবারের যদি মাংসের পিস পছন্দ না হয় তোমাদের চেঞ্জ করে দেবে। আর তারপর নিয়েছিলাম এখানের গোলাপ জামুনটা। এখানের কিন্তু মিষ্টির আইটেমগুলো খুবই টেস্টি খেতে হয়। তোমরা কারা কারা খেয়েছো কিন্তু আমাকে অবশ্যই জানিও। আমার তো দুর্দান্ত লাগে। এর আগেও কিন্তু আমি জমজমে প্রচুরবার খাওয়া দাওয়া করেছি। যাই হোক, তারপর কিন্তু জমজম থেকে ডাইরেক্ট চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল। ওখান থেকে মাত্র কিন্তু 4 কিলোমিটারের দূরত্বেই রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই জায়গাটা কিন্তু ঘোরার জন্য একটা পারফেক্ট জায়গা। জমজম থেকে একটু এগিয়ে এলে রয়্যাল ইন্ডিয়ান যে রেস্টুরেন্টটা আছে, ওর সামনে থেকেই কিন্তু বাস পাওয়া যায় ভিক্টোরিয়া আসার জন্য। বা তোমরা যদি এক্সাইড মোড়েরও বাস চাও সেখান দিয়ে পেয়ে যাবে। ওখান থেকেই কিন্তু আমরা বাস ধরে ডাইরেক্ট চলে এসেছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এখানে কিছুটা সময় কাটাবো। সুরাজও চাইছিল যে এই জায়গাটা এসে ঘুরে যাই, সেই জন্য কিন্তু আমরা এখানে চলে এসেছি। এখানে সময় কাটিয়ে কিন্তু আমরা বিকালের দিকে তারপর চলে যাবো কোথাও একটা, বসবো, কেক কাটাকাটি করবো। সুরাজ কিন্তু ছোট ভাই, তো ছোট ভাইয়ের তো মন রাখতেই হবে জন্মদিনের দিন অন্তত। এর এখানে দেখো সুরাজের কিন্তু পাগলামি অলরেডি শুরু হয়ে গেছে। ও কিন্তু রিলস বানাতে খুবই ভালোবাসে। যাই হোক, তো চলো আমরা কিন্তু ময়দানের ওই সাইড দিয়ে ঘুরে কিন্তু এখন চলে এসেছি পিৎজা হাটের এখানে। এখানে কিন্তু এখন আমরা একটুখানি কেক কাটবো। কেক টেক কেটে কিন্তু তারপর সুরাজের বাড়ি চলে যাবে আর আমরা চলে যাবো আমাদের বাড়িতে। কেকটা দেখো সিম্পল অ্যান্ড নর্মালের মধ্যে নিয়েছিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আর ওকে উইশ করতে চাইলে কিন্তু কমেন্টে তোমরা এসে উইশ করতে পারো। আজকে স্পেশাল দিনটা কিভাবে কাটিয়েছি তো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো একটু খাওয়া দাওয়া করেছিলাম, এই ট্রিটটা ছিল সুরাজের তরফ থেকে। আজকের ভিডিওটা এতটাই রইলো। ভিডিও যদি ভালো লাগে একটা করে লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।